আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি গতকাল যে কাজের যাওয়ার ভিডিওটা দিচ্ছি সম্পূর্ণ দিতে পারি নাই, অর্ধেক ভিডিও আপলোড করছি, বাকি অংশ আমি আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে। তো প্রথমত আমি এখানে লাল মরিচের শুটকি ভর্তা করে নেব। এখানে 5-6 রকমের ভর্তা হবে আজকে। কালকে যে রান্নাটা দেখছেন এটার সাথে আজকে এই ভর্তাটা অ্যাড করে খাওয়া হবে। প্রথমত লাল মরিচটা আমি বেটে নিলাম, শুটকি ভেজে নিয়েছি, এটার সাথে আমি এখন শুটকিটা বেটে নেব। আমাদের নরসিংদী অঞ্চলে এভাবে শুকনা মরিচের ভর্তা করে। মরিচটা কাঁচা থাকে, শুটকিটা তেলে বা যেভাবেই হোক ভেজে নেয়, পেঁয়াজটাও কাঁচা থাকে। তো আমি এইভাবে একে একে আমার সম্পূর্ণ ভর্তাগুলোই করে নেব। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো লাগবে। এটা ছিল রসুন আর পেঁয়াজ পাতা না পেঁয়াজের কলি বলে, এটাকে আমি আধা বাটা করে নিলাম। এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। তো এইভাবে আপনারা কে কে ভর্তাটা করে খান সবাই কমেন্টে বলবেন কার কার পছন্দ, কে কীভাবে খান, কোন কোন অঞ্চলে কিভাবে শুটকি ভর্তা করে জানি না, তবে আমাদের নরসিংদী ডিস্ট্রিক্টের যারা আছে সবাই এই ভর্তাটা খুব পছন্দ করে। তো ওখানে নিয়ে নিলাম আমি কালো জিরা, সরিষা, ধনিয়া পাতা, এগুলো আলাদা আলাদা ভর্তা করে নেব। হয় শুটকি ভর্তাটা হয়ে গেছে। দেখতে অনেক লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, খেতেও ভালো লাগবে। তো আমি ভর্তাটা বাটিতে উঠায় নিচ্ছি। অনেকগুলো ভর্তা তো একটু বেশি সময় লাগবে, আজকে আমার ভিডিওটা একটু বড় হবে, প্লিজ কষ্ট করে সবাই একটু দেখবেন ভিডিওটা। আজকে মানে পুরো ভিডিওটা এত বড় ছিল, কাটতে কাটতে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। কোথা থেকে যে আর কি কাটবো, কি করব না করব কিছুই বুঝতে পারি নাই, তাই একটু বড়ই দিয়ে দিলাম। প্লিজ কষ্ট করে আপনারা একটু দেখবেন। তো এটা ছিল রসুন, কাঁচা রসুন আর লাল কাঁচা মরিচ, মানে শুকনা মরিচই কাঁচা, এটাকে রসুন ভর্তা বলে। আমি একটু পেঁয়াজ কলি দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম, স্বাদ মতো লবণ দিলাম। তো আমার রসুন ভর্তাটা সম্পূর্ণ হয়ে গেছে। এই ধরনের ভর্তা দিয়ে আমাদের এলাকার মানুষ খুদের ভাত বলে বা বউয়া ভাত বলে, এটা খেতে খুব পছন্দ করে। তারপরে কাজির জাউ, কাজির ভাত, এটা এখানে আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছি, এটা দিয়ে আমি সরিষা ভর্তা করব। ও না, সরি, ধনিয়া পাতা। ধনিয়া পাতা ভর্তাটা করে নেব।
একটু লবণ আর একটু রসুন ভেজে নিয়েছিলাম, রসুনটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তেমন ধনিয়া পাতা ভর্তাটাও হয়ে গেছে। লালের মাঝে সবুজ, দেখতে অনেক ভালো লাগতেছে। কত সুন্দর একটা সবুজ সবুজ কালার আসছে। আসলে ভর্তা সবাই করতে পারে না। এটা ছিল শুকনা মরিচ ভাজা, ধনিয়া পাতা ভাজা, সাথে ছিল জলপাই। এটা জলপাই ভর্তা করবো, একটু টক টক লাগবে, ভালো লাগবে। জলপাইয়ের সাথে দিয়ে দিলাম আমি হালকা একটু চিনি, যেন টকটা একটু কম হয়। দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু রসুন ভাজা দিয়ে দিলাম। আপনারা কে কে জলপাই ভর্তা খান বলবেন, আর না খেলে এভাবে করে খাবেন। আশা করি আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আসলে কি, করে খেতে পারলে অনেক কিছু দিয়ে অনেক কিছু করে খাওয়া যায়। করাটাই অনেক কষ্ট লাগে। আমি এখানে কিছু লাল সরিষা ধুয়ে নিয়েছি, সাথে মরিচ লবণ দিয়ে বেটে নেব। আমার সরিষাটা বাটা হয়ে গেছে। এখানে আমি ধনিয়া পাতা, পেঁয়াজ কলি, রসুন দিয়ে একটু বেটে উঠাই নেব। আমার সরিষা ভর্তাটা হয়ে গেছে। সর্বশেষ আমি কালো জিরাটা বেটে নেব, কেননা কালো জিরাটা আগে বাটলে অন্যান্য ভর্তাগুলো তিতা লাগতো। তো আমার এখানে কালো জিরা ভর্তাটাও হয়ে গেছে। তো এখানে আমার প্রায় 6 রকমের ভর্তা হয়েছে। দেখেন কত সুন্দর লাগতেছে। এটা শুটকি ভর্তা, তো ধনিয়া, কালো জিরা, রসুন, জলপাই, সরিষা। তো এখন আমি যে গতকালকে যে আপনাদের সাথে কাজির জাউ রান্নাটা শেয়ার করছি, এটার সাথে আমি আজকে বাকি অংশ, বাকি ভিডিওটা আমি লাস্ট পর্যন্ত করে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে খাবারটা খেয়ে বলবো যে কেমন হয়েছে। কাজির জাউ বা কাজির পিঠালি যাই বলেন, কে কে খান, কে কে খান না, কার ভালো লাগে জানি না। এই হলো আলহামদুলিল্লাহ আমার কাজির জাউ। কত লোভনীয় হয়েছে, কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত হয়েছে। তো এই ধরনের খাবার সবাই মিলে খেতে পারলে ভালো লাগে, একা একা ভালো লাগে না। এটা আমার মায়ের হাতের কাজির চাল। আপনাদের যদি কারোর ভালো লাগে এভাবে করে খাবেন। তো আমি আজকে ভিডিওটা এখানেই রাখবো। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ।